ছোটবেলা থেকেই আমি লাজুক স্বভাবের, কারোর সাথে মিশতে পারি না। এরকম অনেকেরই হয়। আসলে এর পিছনে কারণ কী এবং এই থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। আমি রাজু, কাউন্সেলিং সাইকোলজিস্ট। আসলে অনেকে সোশ্যাল অ্যাংজাইটি বা সোশ্যাল ফোবিয়া নামে বিষয়টি জানেন। তবে ওখানে সমাজের যে ভীতি, একটা ভয় কাজ করে। কিন্তু অনেক ক্ষেত্রে এই যে লজ্জাবোধ, মানুষের সাথে মিশতে গেলে একটা নিজের ভিতরে বিভিন্ন রকমের অনুভূতি হয়, সেটা হতে পারে লজ্জা অথবা ভয়, যার কারণে সে কিন্তু সমাজের মানুষের সাথে মেশে না। তো এই যে সোশ্যাল ফোবিয়া বা সোশ্যাল অ্যাংজাইটির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি হয়ে থাকে। সো এর পিছনে কিছু কারণ আছে, কারণগুলো আপনাদের জানা দরকার। কারণ আপনারা যখন কারণগুলো জানতে পারবেন, তখন কিন্তু নিজের যে বিষয়গুলো, সে বিষয় সম্পর্কে সচেতন থাকবেন। প্রথমে যে বিষয়টি, সেটা হলো জেনেটিক্যাল ফ্যাক্টর, অর্থাৎ জিনগতভাবে আসে। হয়তোবা আমার পূর্বপুরুষে কেউ লাজুক ছিল, হয়তোবা বাবা, মা বা ভাই বোনদের ভিতরে কেউ, অথবা আমার দাদা দাদি বা চাচাদের ভিতরে কেউ ছিল এরকম যারা লাজুক স্বভাবের। এর কারণে আমার ভিতরে হয়েছে। এছাড়াও যেটি হয় যে পরিবেশগত কারণ, পরিবেশের চলতে গেলে দেখা যায় বিভিন্ন রকমের শৈশবের স্মৃতি থাকে, এবং সেই স্মৃতিগুলো হয়তোবা আমার লজ্জার একটা স্থান ছিল, পরিবেশ থেকে বারবার লজ্জা পেতাম। হয়তোবা পরিবারের যে সদস্য যারা ছিল, তাদের কাছ থেকে আমরা ওই রকম সমর্থন পাইনি। আমি একটা কাজ করতে গিয়েছি, তখনই কি হয়েছে, তখন আমাকে লজ্জা দেওয়া হয়েছিল। এটা অন্যতম কারণ হতে পারে। সাইকোলজিক্যালি যেটি হয়, আমরা বলি ইনজাংশন। আমাদের যখন ছোট থাকি, তখন বিভিন্ন রকমের ইনজাংশন থাকে, অর্থাৎ না, না, তুমি এটা করতে পারবা না, তুমি এটা করতে পারো না, তুমি কারোর সাথে মিশতে পারো না, তুমি কারোর সাথে চলতে পারো না, তোমার দ্বারা কিছুই সম্ভব নয়, তুমি ছেলে হয়েছ, ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো, বা তুমি মেয়ে হয়েছ, মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো। এই যে না, না, যে বিষয়গুলো, এগুলো কিন্তু তাদের ভিতরে একটা হীনমন্যতা বা কনফিডেন্স শূন্য, আত্মবিশ্বাস শূন্য তাদেরকে তৈরি করে। এটা কিন্তু একটা অন্যতম কারণ। এবং এর প্রেক্ষিতে কি হয় যে তাদের ভিতরে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা তাদের ভিতরে ইনস্টল হয়ে যায়, এবং যখন বড় হয় তখন তার ওই যে না, যে শব্দগুলো শুনেছিল, সেগুলোর ভিতর দিয়ে হয়তো হীনমন্যতা, লজ্জাবোধ অথবা ভয়, এগুলো কাজ করে। এবং এটাও কিন্তু অন্যতম একটা প্রধান কারণ। এবং বলা হয় যে এটা কিন্তু শুধুমাত্র ওই সময়টা না, আমাদের লো সেলফ এস্টিম তৈরি করে দেয়। হয়তো বা আমরা একটা পারফরমেন্স করব, কোনো একটা যাতে যেয়ে কোনো একটা বিষয়ে আমার বক্তৃতা দিতে হবে, বা কোনো একটা বিষয়ে লিড করতে হবে, সেটা কিন্তু তাদের ভিতরে পারে না বা থাকে না। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে এক্সেস অ্যাংজাইটি, অর্থাৎ সে যখন ছোট ছিল বা পূর্বে এমন একটা অবস্থা ছিল সেখানে তার প্রচুর উদ্বিগ্নতার ভিতর দিয়ে যেতে হয়েছে, মানসিক চাপের ভিতর দিয়ে যেতে হয়েছে, এবং তখনই কি হয়েছে যে তাদের মানুষের সাথে মেলামেশার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়েছে, এবং সে এখন বড় হয়েছে কিন্তু তার সেই যে সমস্যাটি এখনও যায়নি। তো এই কয়েকটা কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যারা আমাদের কাছে আসে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেওয়ার জন্য, তাদের ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের এই ধরনের সমস্যাগুলো বেশি থাকে। এখন আসেন যে এ থেকে মুক্তির উপায় কী, কীভাবে মুক্তি আপনি পেতে পারেন। প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটা হলো আমরা বলি ইআরপি, অর্থাৎ এক্সপোজার রেসপন্স প্রিভেনশন। খুবই গুরুত্বপূর্ণ একটি থেরাপিউটিক টেকনিক, যেটি আপনারা সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে পাবেন। ইআরপিতে কি হয় যে আপনার কথা হচ্ছে যে আপনার যে বিষয়টা আপনার ভয় লাগে, লজ্জা লাগে, সেই বিষয়টি আপনি ছেড়ে চলে যাবেন না। যেই মানুষগুলোর সাথে কথা বলতে বা যদি মনে হয় ওইখানে তারা আছে, তখন যান না লজ্জার কারণে, একটু একটু যাওয়ার চেষ্টা করুন। হয়তোবা প্রথম যখন যাওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনি ঘেমে যাচ্ছেন, আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে, আপনার ভিতরে একটা মানসিক চাপ বোধ হচ্ছে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। একটু একটু করে গেলেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করলেন, বা একটু মিশলেন, তাদের কথা জানতে চাইলেন। এটা কিন্তু আপনি করতে পারেন, যেটাকে আমরা বলি গ্র্যাজুয়াল সোশ্যাল ইন্টারাকশন। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে প্র্যাকটিক্যাল সোশ্যাল স্কিল থাকে না, এবং এটি ওই যে বললাম একটা কারণ হতে পারে, ছোটোবেলাতেই তাকে বিভিন্ন রকমের স্ট্রোক দেওয়া, মানে প্রশংসা করার যে বিষয়টি, সেটি হয়নি। সে আস্তে আস্তে বড় হয়েছে, এবং একটা সময় তার যে সোশ্যাল স্কিল হওয়ার দরকার ছিল, সেটি হয়নি। হয়তোবা এমনই হয়েছে যে বাবা মা তাকে মিশতেই দেয়নি কারোর সাথে, হয়তোবা ভয় দেখিয়েছে তুমি ওখানে যেও না। আপনারা দেখবেন যে অনেক সময় বাবা মা ভয় দেখায় এভাবে যে ওখানে যেও না, ওখানে খুবই সিম্পল যে বিষয়গুলো, যে ওখানে বিড়াল আছে, ওখানে কুকুর আছে তোমাকে কামড় দেবে, ওখানে কাক আছে, এই যে বিষয়গুলো বলা হয়, এটা কিন্তু তারা আসলেই ভয় পায়। এবং যখন বড় হয় তখন দেখে যে আসলে শুধুমাত্র কাক, বিড়াল বা ওই যে ইঁদুর বা যেটা দেখে ভয় দেখায়, শুধু সেটা না, মানুষকেও তারা ভয় পায় বা লজ্জাবোধ হয়, এবং এটি কিন্তু তাদের একটা খারাপ একটা অবস্থা তৈরি হয়। এবং সেই ক্ষেত্রে কী করবেন, সোশ্যাল স্কিল ট্রেনিং আপনারা নিতে পারেন।
বিভিন্ন রকম সোশ্যাল স্কিল ট্রেনিং বিভিন্ন জায়গাতে হয়ে থাকে। আবার আপনি নিজেও সঠিকভাবে কথা বলার যে বিষয়গুলো, সেগুলো আপনার আশেপাশে যারা আছে বা যারা ভালোভাবে কথা বলে, ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করে, তাদের সাথে মিশতে পারেন। তাদের কথাগুলো শোনার যে দক্ষতা, সেগুলো একটু শিখতে পারেন। তাদের সাথে ইতিবাচক যে ভঙ্গি, সেগুলো আপনি প্রকাশ করতে পারেন। এবং দেখা যায় যে পরিবারের সদস্য বা ঘনিষ্ঠতম সদস্য থাকলে এই ধরনের চর্চাগুলো আপনি কিন্তু বাসাতে বসেই করতে পারেন। প্রথমেই বাইরে না গিয়ে আগেই আপনি বাসাতে চেষ্টা করলেন। এটাও দেখবেন যে আপনার ভিতরে সোশ্যাল স্কিল গ্রো করবে। খুব বেশি সমস্যা হলে সোশ্যাল স্কিল ট্রেনিং বিভিন্ন জায়গাতে দেওয়া হয়, সেটিও আপনারা একটু খেয়াল রাখতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমাদের সেলফ কনফিডেন্সটা অনেক কমে গেছে, তো সেক্ষেত্রে কী করবেন, একটু বুস্ট করা। হ্যাঁ, সেই বুস্টের ক্ষেত্রে কী করা যায়, ছোটো ছোটো কাজগুলো যেগুলো আপনি করলে আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস ফিরে আসবে, সেটি আপনি করতে পারেন। হয়তো বা এমন হতে পারে নিজের সফলতার ক্ষেত্রে আপনার নিজেকে একটু প্রশংসা করলেন। সাধারণ আমি এটা করতে পেরেছি, নাইস, গ্রেট, এটা আপনি নিজেকে বলেন না বলিষ্ঠ কণ্ঠে, দেখবেন খুব ভালো লাগবে এবং নিজের ভিতরে আত্মবিশ্বাস আস্তে আস্তে গ্রো করবে। সবসময় নিজেকে নিরুৎসাহিত না করে কিছু কিছু উৎসাহমূলক কাজ আপনারা করতে পারেন। এটা হতে পারে যে নিজেকে একটু ভালোবাসা শেখা, নিজের যত্ন নেওয়া। খুব বেশি প্রবলেম হলে আপনার মনের কষ্টগুলো বা রাগগুলো, অভিমানগুলো, লজ্জার কথাগুলো খুব কাছে যারা আছে তার সাথে একটু শেয়ার করা, যে আপনার কথাগুলো গোপন রাখবে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে লজ্জাবোধ হলেও তাদের ভিতরে কিন্তু অ্যাংজাইটি থাকে বা উদ্বিগ্নতা থাকে। এই উদ্বিগ্নতাটা আপনি কিন্তু নিজে কিছুটা কন্ট্রোল করতে পারেন। সেটাকে আমরা বলি ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, এবং মেডিটেশন করে এটা। সো মেডিটেশন করলে কী হবে, যে আপনি বর্তমানে থাকার যে প্র্যাকটিসটা সেটা আপনি শিখবেন। তখন আপনার নিজেকে কন্ট্রোল করার যে টেকনিকগুলো, সেগুলো আপনি নিজেই করতে পারবেন। কারণ এটা ফিজিওলজিক্যাল একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ আমাদের অটোনমিক নার্ভ সিস্টেম যখন খুব বেশি অস্থির থাকে, তখন আমাদের ভিতরে নেগেটিভ যে অনুভূতিগুলো সেগুলো কিন্তু চলে আসে। লজ্জা হচ্ছে সেই রকম একটা বিষয়, যার মাধ্যমে আমরা কিন্তু সোশ্যাল স্কিল গ্রো করে না, মানুষের সাথে মিশতে পারি না। সুতরাং এটা আপনারা করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন যে এটি হলো সেলফ হেল্প টেকনিক, যেটি আপনাকে ভিতর থেকে আপনাকে কিন্তু উৎসাহ প্রদান করবে, আপনার মাইন্ড বডি যে রিলেশনশিপ সেটাকে তৈরি করবে। তো খুব বেশি সমস্যা হলে আমরা বলি যে প্রফেশনাল সাহায্য নিতেই পারেন। আপনি যদি সোশ্যাল স্কিলের যদি প্রবলেম থাকে, যার কারণে আপনার লজ্জাবোধটি হয় বা সোশ্যাল অ্যাংজাইটি যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু সোশ্যাল স্কিল ট্রেনিংটা খুব ভালো একটা কাজ করবে। গ্রাজুয়াল এক্সপোজার আপনি দিতে পারেন। আপনার কী জন্য আপনার এরকম চিন্তা হচ্ছে একটু নোট ডাউন করতে পারেন। আপনার বয়স অনুযায়ী অন্যান্য যারা আছে তাদের সাথে আপনার পার্থক্যটা কোথায়? তারাও কি আপনার মতো এইভাবে লজ্জা পায়? যদি না পায়, তাহলে তার পিছনে কী কারণ? একটু তাদের সাথে কথা বলতে পারেন। তাদের চিন্তাটা কী যখন এই যে পারফরমেন্স করতে যায় বা বাইরের মানুষের সাথে যখন মিশে, হ্যাঁ, তার অনুভূতি কী? সে কি ভয় পায়, লজ্জা পায়, নাকি খুশি থাকে? কী জন্য খুশি পেলে একটু এক্সপ্লোর করেন। তো এটা কি হবে, যে আপনার কগনিশনের জায়গাটাকে আপনাকে সাহায্য করবে। প্রফেশনালরা রয়েছে, তারা তো আপনাকে অবশ্যই সাহায্য করতে পারবে। মনে রাখবেন, খুব বেশি যদি অ্যাংজাইটি আপনার হয় বা উদ্বিগ্নতা হয়, সেক্ষেত্রে কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছ থেকে প্রথমে ওষুধের যে চিকিৎসাটি সেটি নিতে হয়। যদি সেরকম কিছু না থাকে, মিনিমাম বা আমরা বলি যে মাইল্ড টু মডারেট লেভেলে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই নিজের যে সেলফ হেল্প টেকনিকগুলো নিতে পারেন। এবং যদি আপনি সফল না হন, তখন একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন, সে আপনাকে সাহায্য করবে। মনে রাখবেন যে অনেক সময় হয় কি, যে বড় বড় গোল থাকে, সেই গোলগুলো যখন পূরণ না হয়, তখন কিন্তু এই সমস্যাগুলো বেশি হয়। সেক্ষেত্রে ছোটো ছোটো গোল তৈরি করুন। প্রতিদিনের কাজগুলোর ক্ষেত্রে কোন লক্ষ্যটা আপনি নির্ধারণ করা দরকার, সেটা আপনি করতে পারেন। কোন কাজগুলো করলে নিজের ভিতরে একটা কনফিডেন্সটা গ্রো করবে, সেটা আপনি আইডেন্টিফাই করে সেই ছোটো ছোটো কাজগুলো করতে পারেন। দেখবেন এটাও কিন্তু আপনার কনফিডেন্ট লেভেলটি বাড়িয়ে দেবে। সবসময় মনে রাখবেন, আপনার মাইন্ডসেটকে ডেভেলপ করি কিন্তু আমরা, আপনিও করবেন। আপনার মনটা যেরকম আছে, পজিটিভ থাকে কি না, হ্যাঁ, মানুষের যখন কোনো একটা ভালো কাজ করলো বা আপনার জন্য ভালো কাজ করলো, তাকে ধন্যবাদ দেওয়া, বা সে যে ভালো কাজটা করেছে সেটার জন্য আপনিও উপকৃত হয়েছেন বা অন্যরা কীভাবে উপকৃত হয়েছে সেগুলো বলা। একটু প্রশংসা করলে হয় কি, দেখবেন যে সেও একটা সময় কোনো না কোনো একটা কাজের আপনার প্রশংসা করবে বা আপনাকে হেল্প করবে। তো এর মাধ্যমে কি হয়, এটা ইনডাইরেক্টলি দেখবেন আপনার এই যে লজ্জাবোধটা মানুষের সাথে মেশার ক্ষেত্রে, এটা আস্তে আস্তে কেটে যাবে। এবং নিজেকে সম্পূর্ণ ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা বিভিন্ন রকমের থেরাপিটিক টেকনিক আমরা শিখিয়ে দিই। বাটারফ্লাই হাগ, সেলফ অ্যাফার্মেশন, কগনিটিভ রিস্ট্রাকচারিং, কগনিটিভ রিফ্রেমিং, এই বিষয়গুলো আমরা করিয়ে থাকি। হয়তো অন্য কোনো ভিডিওতে আমার বলবো, তবুও আমি বলে রাখি আপনাদেরকে, আপনারা যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই বিষয়গুলো আরও খোলামেলা আমি পরবর্তীতে আলোচনা করবো বলে আশা রাখি। সবার জন্য শুভকামনা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।